নবারুণকে শহরের মাল্টি স্পেশালিটি হসপিটালে নিয়ে যাচ্ছিল একলব্য। রাঙাও মানসিকভাবে ভেঙে পড়েছিল। তখন পাঞ্চালী সত্যজিৎকে বলে, আপনি নাম্বারটাকে ট্রেস করে দেখুন না, বাবাকে কে ফোন করেছিল। বাবা তো তখন ঘুমোচ্ছিল, তাহলে হঠাৎ করে জঙ্গলেই বা যেতে গেল কেন। সত্যজিৎ বলে যে একটা নাম্বারে খোঁজ পাওয়া গেছে, কিন্তু সিম কার্ডটা কার নামে নেওয়া সেটা জানা যায়নি। তবে আমরা যেখানে ছিলাম সেই স্পট থেকেই মিস্টার বাসুকে কল করা হয়েছিল। এদিকে একলব্যদের বাড়ির কারোর মনের অবস্থা ভালো না। প্রমিতা সেখানে আসে আর বুঝতে পারে কিছু তো একটা ঘটেছে যা তার কাছ থেকে লুকোনো হচ্ছে। সাত্তকী হঠাৎ করেই রাঙার ওপরে তার বিষ উগড়োতে থাকে, কিন্তু প্রমিতার অনেক জোরাজুরির পরেও তাকে কিচ্ছু জানায় না। প্রমিতা বলে, জীবনের অনেক কঠিন সময় আমি পেরিয়ে এসেছি, সুতরাং সত্যি যতই কঠিন হোক না কেন আমি সেটা সহ্য করার মতো ক্ষমতা রাখি। কৃষ্ণা, সভ্য, সাত্তকী মিলে কথাটাকে ঘুরিয়ে দেয়, কিন্তু যাই হয়ে যাক না কেন নবারুণের অবস্থার কথা তারা প্রমিতাকে জানায় না। অন্যদিকে অপারেশন শুরু হয় নবারুণের। খুব চিন্তিত হয়ে পড়ে একলব্য আর অঙ্কুর আর বৃন্দা বলে, যতই হোক না কেন মাকে একবার এখানে নিয়ে আসা উচিত। এরপরে রাঙা সেখানে আসলে একলব্য ভীষণ রেগে যায় আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। রাঙার জন্যই আজ তার বাবার এরকম অবস্থা বলে মনে করছে একলব্য। সত্যজিৎ এরপরে একলব্যকে বোঝায় যে রাঙার জন্য আজ অনেক নিরীহ মেয়েদের প্রাণ বেঁচেছে। মাদক আর ড্রাগস সেবনে যুব সমাজের ক্ষতি হয়। কত পরিমাণ ড্রাগস আমরা ধরতে পেরেছি শুধুমাত্র রাঙার জন্য। এটা খুবই সিক্রেট মিশন ছিল, যা কারোরই জানার কথা নয়। তবুও মিস্টার বাসু ওখানে গেলেন কেন? কেই বা ওনাকে কল করলো, তার খোঁজ আমরা চালাচ্ছি। রাঙার এখানে কোনো দোষ নেই। একলব্য কিচ্ছু বুঝতে চায় না, বলে, আপনারা শুধু আপনাদের মিশনটাই দেখলেন, কিন্তু বাবার কষ্টটা আমি বুঝতে পারছি। রাঙাও বলে যে যতই রাগ দেখাক, যতই এখান থেকে চলে যেতে বলুক, বড়বাবুকে ছেড়ে আমি কোথাও যাব না। এরপরে রাঙা ঈশ্বরের কাছে যায় আর বলে যে, আমি যদি ভক্তি ভরে তোর সাধনা করে থাকি তাহলে আমার বড়বাবুকে সুস্থ করে দে ঠাকুর। এসব ষড়যন্ত্রের মূলে কে আছে আমি তার প্রমাণ ঠিক জোগাড় করব। এরপরে অপারেশন করে নবরুণের গলার কাছ থেকে তীরটা বের করে দেওয়া হয়। তবে ডাক্তার জানান যে ওনার ভোকাল কর্ড খুবই বাজেভাবে ড্যামেজ হয়েছে, হয়তো উনি আর কোনোদিনও কথা বলতে পারবেন না। এই কথাটা শুনে একলব্য আর রাঙার যেন পায়ের তলা থেকে মাটি সরে যায়।